বিদেশে লোক পাঠিয়ে কাগজ দিতে দেরি করেছিল, এই ছিল অপরাধ। আর তার শাস্তি চলন্ত ট্রেনে ছুরি ঠেকিয়ে মারধর, তারপরে টেনে হিঁচড়ে ট্রেন থেকে ফেলে দেওয়ার চেষ্টা। এই ঘটনা কোনো সিনেমায় নয়, এটা বাস্তব। এবং এই নির্যাতনের শিকার একজন নিরীহ মানুষ, মতিউর রহমান। 40 বছর বয়সী মতিউর রহমান নওগাঁর রানীনগরের পার ইল গ্রামের বাসিন্দা। প্রবাসী শ্রমিক পাঠানোর কাজ করতেন তিনি। সম্প্রতি আদমদিঘির তালশান গ্রামে সজীব নামের এক যুবককে তিনি সৌদি আরবে পাঠান। তবে সেখানে বৈধ কাগজপত্র দিতে কিছুটা দেরি হয়। এই সামান্য কারণেই তার জীবনে নেমে আসে বিভীষিকাময় একটি দিন। 18 মে দুপুর 12:30। মতিউর ট্রেনে উঠেছেন মেয়ের বাড়ি থেকে ফিরে আসতে, বগুড়া থেকে সান্তাহারের পথে। ট্রেনের মধ্যে মুখে মাস্ক পরা 5-7 জন লোক তার আশেপাশে ঘোরাফেরা করে, প্রশ্ন করে কোথায় থাকেন, কোথায় যাচ্ছেন। এর কিছুক্ষণ পরেই শুরু হয় ভয়ঙ্কর হামলা। মতিউর জানান, তারা আমাকে চাকু দেখিয়ে বলে মোবাইল চুরি করেছি। এরপর শুরু হয় মারধর, ছুরি মারলে ধরা পড়ে যাব, তাই ট্রেন থেকে ফেলে দাও। তাকে ট্রেনের দরজার বাইরে ঝুলিয়ে রাখা হয়। আলতাবনগর স্টেশন থেকে নসরতপুর পর্যন্ত পুরো পথ জুড়ে মৃত্যু তার মুখোমুখি। অবশেষে ট্রেন থেকে প্ল্যাটফর্মে পৌঁছায়। মতিউর ধাক্কা খেয়ে নিচে পড়ে যান। অলৌকিকভাবে বেঁচে যান, তবে প্রচণ্ড জখম নিয়ে। স্টেশনে উপস্থিত লোকজন তাকে চোর ভেবে আবারও মারধর করে। তখন তিনি কিছুই বলতে পারছিলেন না। পরিচয় পান একজন হামলাকারীর, নাম সুমন, পেশায় সজীবের শ্যালক। পরিবার খবর পেয়ে তাকে হাসপাতালে নেয়। চিকিৎসক জানান, হাত, পা ও মাথায় জখম গুরুতর। উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় বগুড়ায়। এরপর শুরু হয় আইনি লড়াই। আদমদিঘি থানা, সান্তাহার রেলওয়ে থানা, এক থানায় আরেক থানায় ঠেলাঠেলি। অবশেষে অভিযোগ গ্রহণ করে সান্তাহার রেলওয়ে থানা। মতিউরের অভিযোগ, এখনও তারা হুমকি দিয়ে যাচ্ছে। তিনি চরম আতঙ্কে রয়েছেন। একজন নাগরিকের নিরাপত্তা, সম্মান এবং ন্যায় বিচার সবকিছু প্রশ্নের মুখে। আজ যদি মতিউর রহমান বেঁচে না যেতেন, হয়তো এই ঘটনা প্রকাশ্যে আসতো না। তাকে বাঁচতে হয়েছে মৃত্যুর মুখ থেকে ফিরে। এখন আমরা কি পারি না তার পাশে দাঁড়াতে? এই ঘটনার দ্রুত বিচার হোক, যেন আর কোনো মতিউরকে ট্রেনের নিচে পড়তে না হয়।